Hello everyone, welcome back to my another vlog, and this time I'm gonna show you the Christmas decoration in Bournemouth. আর হচ্ছে উইন্টার ওয়ান্ডারল্যান্ড আমরা হচ্ছে দেখবো। আর আমার আজকের ভিডিওর হচ্ছে স্পেশাল আকর্ষণ হবে আইস স্কেটিং। চলুন দেখা যাক তাহলে আইস স্কেটিং আজকে, আর ক্রিসমাস মার্কেট আর উইন্টার ওয়ান্ডারল্যান্ড। তো এটাই হচ্ছে বনমাউথের ক্রিসমাস মার্কেট। ডিসেম্বর এলেই এই শহরটা একদম স্বপ্নের মতো সাজানো হয়। আলো, মিউজিক, খাবার আর উৎসবের মুডে পুরো টাউনটাই বদলে যায়। চলুন আজকে দেখে নিই এই জায়গাগুলো কতটা ম্যাজিক্যাল। তো বনমাউথ ক্রিসমাস মার্কেট টাউন স্কোয়ারের ঠিক মাঝখানে অবস্থিত। এখানে ইউরোপিয়ান স্টাইলে এই যে ছোট ছোট কাঠের ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানে হস্তশিল্প, গিফট আইটেম, হাতে বানানো মোমবাতি, চকলেট আর ক্রিসমাস ডেকোরেশন সবকিছুই পাওয়া যায়। শহরের মানুষ, ট্যুরিস্ট সবাই এখানে এসে গরম হট চকলেট, মুল্ড ওয়াইন আর জার্মান সসেজ উপভোগ করে। আসলে এই সময়টা বনমাউথে একটা আলাদা পরিবেশ তৈরি করে। এখানে যারাই আসে তারা মূলত কেউ ঘুরতে আসে, কেউ বা কেনাকাটা করতে আসে, কেউ বা সোভিনিয়র নিয়ে যায় সাথে করে বিভিন্ন দেশে। যেহেতু এখানে আমাদের বাংলাদেশে যেমন আপনার ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার হয়, বিভিন্ন দেশের স্টল সেখানে বসে, ঠিক তেমনি কিন্তু এখানেও ছোট ছোট শপগুলো বিভিন্ন দেশকে রিপ্রেজেন্ট করে। আপনি চাইলেই হচ্ছে বিভিন্ন দেশের প্রোডাক্ট কিন্তু ব্যবহার করতে পারেন। আর মানগুলো খুবই উন্নত থাকে, যেহেতু এগুলো হচ্ছে হাতে তৈরি হ্যান্ডমেড একটা প্রোডাক্ট। তো অবশ্যই এগুলো হচ্ছে সচরাচর মার্কেটের প্রোডাক্ট থেকে কিন্তু আলাদা হয়ে থাকে। ইউনিক কালেকশনস থাকে তাদের, খুবই আকর্ষণীয় ডিজাইন, আর হচ্ছে কোয়ালিটিও খুব ভালো। কারণ আমি প্রত্যেক বছরই এখানে আসি, দেখি বিশেষ করে যে তাদের ছোট ছোট যে এই পোশাকগুলা এগুলো হাতেই তৈরি থাকে। আর তাছাড়া যে চকলেটগুলো যে থাকে, এই চকলেটের যে সবগুলা বা পেস্ট্রি গুলাও কিন্তু হচ্ছে খুবই টেস্টি থাকে। চলুন আমরা এই স্টোর ঘুরতে ঘুরতে এই বনমাউথে ছোট্ট একটা ইতিহাস জানার চেষ্টা করি। আমি আপনাদের সামনে ছোট্ট করে এই ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করছি। 1810 সালের দিকে এই জায়গাটা ছিল শুধুই বন আর সৈকত। 1840-এর দিকে ধীরে ধীরে মানুষ কিন্তু এখানে এসে বসতি শুরু করতে থাকে এবং বনমাউথ বিখ্যাত হয়ে ওঠে তার অপরূপ সুন্দরময় সিসাইড এবং শান্ত পরিবেশের জন্য। এখন এটা যুক্তরাজ্যের অন্যতম জনপ্রিয় সিসাইড শহর হয়ে উঠেছে। গ্রীষ্মে বিচ আর শীতে ক্রিসমাস মার্কেট বনমাউথ সারা বছরই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তো আমার ডান পাশে যে স্টলটা দেখা যাচ্ছে, এটা মূলত একটি কাবাব শপ। আমি যখনই এটা পাশ দিয়ে যাই না কেন, এই কাবাবের যে একটা স্মোকি ফ্লেভার, এটা কিন্তু আমাকে আকর্ষণ করে। আর আমার সামনে যে স্কোয়ার শেপটা দেখা যাচ্ছে, এটা বেসিক্যালি একটা ফোন বুথ, আর তার পেছনেই হচ্ছে এটা একটি অস্থায়ী একটি পাব। এখানে মানুষ এসে ড্রিঙ্কস করে, আর এটা প্রত্যেক বছরই ক্রিসমাস শেষে কিন্তু এটাকে স্থানান্তর করা হয়। আর এই যে আরো অসংখ্য ছোট ছোট স্টল আমরা দেখতে পাচ্ছি, ক্রিসমাস ট্রিজ, আলোকসজ্জা, সবকিছু কিন্তু একটা ম্যাজিক্যাল শহরে এটাকে পরিণত করেছে। এটা যেমন হচ্ছে ঘোরার জন্য ভালো জায়গা, তেমনি কিন্তু ছবি তুলে আপনার ছোট ছোট স্মৃতিগুলো কিন্তু ধরে রাখার জন্য কিন্তু খুব ভালো। যারা ছবি তোলার জন্য ভালো একটা জায়গা খোঁজেন ক্রিসমাসে, তারা কিন্তু বনমাউথের এইখানে চলে আসতে পারেন। এই যে ক্রিসমাস ট্রিটা আমরা দেখতে পাচ্ছি, কতই না সুন্দর। সেই ছোট ছোট লাইট গুলো যেন আকাশের তারার মতো জ্বলছে, দেখতে কিন্তু ভালোই লাগে। এখানে যে শুধু বাচ্চারা যে তাদের আনন্দ উপভোগ করে তাই না, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একদম ছোট থেকে বয়োজ্যেষ্ঠ
তরুণ তরুণী সব ধরনের মানুষেরই কিন্তু আনাগোনা এই শহর, এই ক্রিসমাস মার্কেটটাতে। এই খাবারের প্রাইসগুলো কিন্তু খুব একটা বেশি না, সত্যি বলতে রিজনেবলই বলা যায়। যেমন হচ্ছে দেখুন আপনারা নর্মাল কিন্তু কাবাবগুলা যেখানে 7 থেকে 11 পাউন্ডের মধ্যে, এখানে কিন্তু 12 পাউন্ড, তো খুব একটা তো বেশি বলা যায় না। এটা একটা রিজনেবল প্রাইসই আমরা বলতে পারি, যেখানে আমাদের দেশে বা হচ্ছে অন্যান্য কান্ট্রিতে কিন্তু উৎসব মানেই হচ্ছে প্রাইস একটু হচ্ছে বাড়তি নেওয়া, আমাদের বেশি পকেট কাটা। এখানে কিন্তু সেটা না, তারা কিন্তু ফেয়ার প্রাইসই রাখার চেষ্টা করে। এই যে আমার পিছনের সেই আলোর রাজ্যের ঝলকানি, দেখতে ভালোই লাগছে। মনে হচ্ছে আমি কোনো এক আলোর দেশের রাজা, মাঝখানে হচ্ছে দাঁড়িয়ে আমার সেই রাজ্যটাকে উপভোগ করার চেষ্টা করছি। সেই রাজ্যে শত শত প্রজারা ঘুরতে এসেছে, আমার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আমি যেন একটি স্বপ্নের শহরে হচ্ছে হারিয়ে গিয়েছি। এইটা হচ্ছে সব থেকে আকর্ষণীয় আই গেস, বিকজ এটা একটা টফি শপ। Hello. Lovely collection. এইটা হচ্ছে প্রপারলি একটা চকলেটের শপ। এখানে বিভিন্ন আচারের মতো কালেকশন। এটা হচ্ছে আবার ক্রিসমাস হচ্ছে। বোর্নমাউথের ক্রিসমাসের মেলাটা ইউকের ক্রিসমাসের যে লন্ডনে উইন্টার ওয়ান্ডারল্যান্ড ওইটার মতো এত বড় হয় না, বাট এটা হচ্ছে একটা ছোট্ট শহরের হচ্ছে ক্রিসমাস মেলা, তো মোটামুটি এটাও হচ্ছে খারাপ না। বাট লন্ডনে কিন্তু আরো বড় পরিসরে হচ্ছে ক্রিসমাসের আয়োজন করা হয়। আমি চেষ্টা করব হচ্ছে লন্ডনের ক্রিসমাস ডেকোরেশন গুলো হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। ওদের যে রোড লাইটিং গুলা, উইন্টার ওয়ান্ডারল্যান্ড খুবই আকর্ষণীয়। তো এখন আমি যাচ্ছি হচ্ছে আজকের ব্লগের সব থেকে আকর্ষণীয় যে জিনিসটা, আইস স্কেটিং। চলুন দেখা যাক আইস স্কেটিং। তো
এইবারে পালা হচ্ছে আমার উইন্টার ওয়ান্ডারল্যান্ডে প্রবেশ করার। এটাই সে প্রবেশের মেইন গেট। আর এখানের মূল আকর্ষণ, যেহেতু আই অলরেডি মেনশন দ্যাট, যে মূল আকর্ষণ হচ্ছে আইস স্কেটিং। আর তাছাড়া এই যে আলোর টানেল, এটাও কিন্তু আপনার আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই আলোকসজ্জার এই জায়গাটাতে দেখুন, আমি জানি না আমার ক্যামেরাতে দেখা যাচ্ছে নাকি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, বাট এই শত বাধার পরেও কিন্তু মানুষের যে আনন্দ উপভোগ করার যে ক্ষুদ্র প্রচেষ্টা কিন্তু বাধা সৃষ্টি করতে পারছে না। মানুষ কিন্তু খুব স্মুথলি কিন্তু চলাফেরা করছে, তারা আনন্দে এতটাই মগ্ন যে বৃষ্টি হচ্ছে সেটা তারা কিন্তু বুঝতেই পারছে না। বৃষ্টিতে ভিজে, এমনকি আমিও কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু এই ভিডিওগুলো ধারণ করেছি। জানি না হচ্ছে আমার ক্যামেরাতে ক্লিয়ার দেখা যায় কিনা, বাট আমার ক্যামেরা কিন্তু একটু পরপরই হচ্ছে ব্লার হয়ে যাচ্ছিল এই বৃষ্টির পানির জন্য। আর খুবই হচ্ছে ঠান্ডা পরিবেশ। ওই যে দূর থেকে দেখা যায় সেই আইস স্কেটিং গ্রাউন্ড। তো আমি কাছে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমার মূলত এই আইস স্কেটিংটা খুবই ভালো লাগে, বিশেষ করে আমরা এশিয়ান মানুষরা, কারণ হচ্ছে এটার সাথে আমরা খুব একটা বেশি পরিচিত না আর খুব দক্ষ না আইস স্কেটিং করার জন্য, তাই আমি কখনোই ট্রাই করিনি। যদিও আমার করার খুবই ইচ্ছে। তারা কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু আইস স্কেটিংটা করে যায়। দেখতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন, এখানে ছোট থেকে বড় সবাই কিন্তু ট্রাই করছে। আর যদিও তারা হচ্ছে বিশেষ দক্ষতাপূর্ণ মানুষ এটা করার জন্য, কারণ আপনি ট্রেনিং ছাড়া এটা কখনোই করতে পারবেন না। আপনার অবশ্যই হচ্ছে ট্রেনিং লাগবে এটা করতে। তো আমি আইস স্কেটিং থেকে বের হয়ে আমি আরও সামনের দিকে এগোনোর ট্রাই করছি। দেখা যাক সামনে আর কি কি দেখতে পাওয়া যায়। এই খ্রিস্টান প্রধান দেশগুলোর সব থেকে মূল আকর্ষণ কিন্তু এই ক্রিসমাস। এটা হচ্ছে একটি মিনি গলফ ক্লাব। এখানে হচ্ছে আপনি চাইলেই হচ্ছে গলফ খেলতে পারেন। আর দেখুন, ক্রিসমাসের জন্য এই ছোট বলটাও কিন্তু হচ্ছে লাইট দিয়ে হচ্ছে লাইটিং করানো হয়েছে। এইখানে বেসিক্যালি যেটা করা হচ্ছে, আমরা যেমন আমাদের হচ্ছে গ্রাম্য মেলাতে দেখি যে বল থ্রো করে যদি সব কয়টা হচ্ছে পিলার ভাঙতে পারে তাহলে বিশেষ পুরস্কারের ব্যবস্থা থাকে। এখানেও কিন্তু সেম জিনিসটাই হচ্ছে করা হচ্ছে। আপনারা চাইলে এখানে এসে ট্রাই করতে পারেন। এই যে ছোট ছোট হচ্ছে পুতুল কিন্তু বাচ্চাদের জন্য কিনে নিয়ে যেতে পারেন। আর আমার এখন সামনের দিকে যেই হচ্ছে প্লেসটা দেখতে পাচ্ছেন, এটা মূলত একটি হচ্ছে বাচ্চাদের জন্য ছোট্ট ট্রেন। বাচ্চারা চাইলে এই ট্রেন রাইডে হচ্ছে চড়তে পারে, যদিও এখন হচ্ছে বন্ধ আছে, মেবি হচ্ছে বৃষ্টির জন্য হচ্ছে তারা বন্ধ করে রেখেছে।
আর তাছাড়া এটা কিন্তু সবসময় হচ্ছে চলতে থাকে, বাচ্চাদের সাথে সাথে কিন্তু বড়রাও কিন্তু এই ট্রেনে হচ্ছে চড়তে পারে, শুধু বাচ্চাদের জন্যই যে এটা তেমনটা কিন্তু না। তো দেখা যাক সামনে আরো কি হচ্ছে দেখতে পাওয়া যায়। তো এটা হচ্ছে আমার সামনে যে গোল রাউন্ড শেপ হুইলটা দেখতে পাচ্ছেন, এটাকে বোনমাউথে বলে অবজার্ভিং হুইল। এটাকে কিন্তু হচ্ছে লন্ডন আই ভেবে থাকলে কিন্তু আপনারা ভুল করবেন, কারণ লন্ডন আইয়ের মতো দেখতে হলো, এটা কিন্তু লন্ডন আই না, এটা তার একটা ছোট ভার্সন বলতে পারেন। এরকম অনেক ছোট ছোট ভার্সন ইংল্যান্ডের বিভিন্ন শহরে হচ্ছে রয়েছে, কিন্তু আমরা যারা হচ্ছে আপনারা যারা ইউকের বাইরে থেকে হচ্ছে দেখে থাকবেন, আপনারা হয়তো বা ভাবতে পারেন এটি লন্ডন আই। সেটা ভুল, কারণ লন্ডন আই হচ্ছে সুবিশাল, কারণ লন্ডন আই থেকে আপনি পুরো লন্ডন শহরটাই কিন্তু আপনি কভার করতে পারবেন, এতটাই হচ্ছে বিশাল একটা হচ্ছে হুইল। আর এটা হচ্ছে খুবই ছোট পরিসরে, যখন আপনি হচ্ছে দুইটা হুইলকে আপনি কাছ থেকে দেখবেন তখন আপনি এমনিতে বুঝতে পারবেন তাদের হচ্ছে পরিধিটা কতটুকু। আর সামনে হচ্ছে এইটা আরেকটা হচ্ছে ফটো বুথ, এখানে দেখুন সবাই হচ্ছে ছবি তোলার ট্রাই করছে। আর আমার ঠিক পিছনে হচ্ছে একটি পিলার, যেখানে বাচ্চারা কিন্তু উপর থেকে স্লাইডিং করে নিচে নেমে আসে। তো সো ফার এই ছিল হচ্ছে আজকের আমার উইন্টার ওয়ান্ডারল্যান্ডের ভিডিও। আশা করি আপনাদের হচ্ছে ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, আর প্লিজ কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর বেশি বেশি করে হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে লিখে জানাবেন, whether it is পজিটিভ অর নেগেটিভ, এনি হচ্ছে রেকমেন্ডেশন প্লিজ শেয়ার করবেন। কিন্তু প্লিজ কোনো অ্যাবিউসিভ হচ্ছে ওয়ার্ড আপনারা লিখবেন না, গঠনমূলক হচ্ছে সমালোচনা করবেন যদি করে থাকেন। থ্যাংক ইউ সবাইকে। টিল দেন, বাই নাও।